যখন কোনো শিশু প্রথম ভূমিষ্ঠ হয় সেই সময় তার শিশুকাল, তারপরেই তার হয়ে যায় বাল্যকাল, এবং তারপর থেকেই সমাজের শিক্ষা সংস্কৃতি নিজেকে পরিচ্ছন্ন রাখা আরো কত কিনা দায়িত্ব নিতে হয় ছোট্ট বয়সে। সেই সমাজের এক শ্রেণীর মানুষ ছোট ছোট শিশুদের ভূত ভবিষ্যতের কথা না ভেবে ঠেলে দেয় কর্মসংস্থানের দিকে। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত চোখ ঘোরালেই দেখা যায় বিভিন্ন দোকানগুলিতে ছোট ছোট শিশুদের দিয়ে কাজ করাচ্ছে দোকানের মালিকরা। কেউ করছে পেটের টানে, কাউকে করতে হচ্ছে পরিবারের চাপে। কিন্তু এই বয়সে কি শিশুশ্রম সাজে? কে ভাবে কার ভবিষ্যতের কথা? ছোট্ট বয়সে স্কুলে না পাঠিয়ে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে একরত্তি শিশুদের প্রতি এই ধরনের মানসিক নির্যাতন নিয়ে কেন চুপ করে বসে থাকবে সমাজ? এবার ঘুরে দাঁড়ানোর পালা। নদিয়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং চাইল্ড হেল্পলাইন এবং পুলিশের যৌথ উদ্যোগে নদিয়ার কৃষ্ণনগর শহরের আনাচে কানাচে শুরু হয় বিশেষ অভিযান। যে সমস্ত দোকানগুলিতে শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে সেই সমস্ত দোকান থেকে প্রত্যেক শিশুকে উদ্ধার করা হয় এবং পুলিশের প্রশ্নের মুখে পড়তে হয় দোকান মালিকদের। একাধিক শিশুকে উদ্ধার করে তুলে দেওয়া হয় নদিয়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে। জানা গেছে উদ্ধার হওয়া শিশুগুলির পরিবারের সাথে দেখা করবেন প্রশাসনের আধিকারিকরা। এরপর তাদের স্কুলে পাঠানোর নির্দেশ দেওয়া হবে। তারপরেও যদি কোনো পরিবার প্রশাসনের কথা অমান্য করে তাদের প্রত্যেকের প্রতি কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। এই প্রসঙ্গে কৃষ্ণনগর জয়েন্ট লেবার কমিশনার সৌম্যনীল সরকারের হুঁশিয়ারি, এখন থেকে শিশুশ্রম যদি বন্ধ না হয় তাহলে প্রমাণ অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, চাইল্ড হেল্পলাইন এবং পুলিশের সহযোগিতায় লেবার দপ্তর একটা যৌথ ইন্সপেকশন চালায় এবং বিভিন্ন ইটারি যেগুলো আছে বাস স্ট্যান্ড সংলগ্ন এরিয়ার, হোটেল এবং মোটর গ্যারেজ সদর এরিয়া, সেই সমস্ত জায়গায় আমরা রেড করি। রেড করার পরে কিছু বাচ্চা আমরা পেয়েছি যাদের প্রাথমিকভাবে মনে হয়েছে 14 বছরের নিচে, এবং চাইল্ড লেবার প্রহিবিশন এবং অ্যাবলিশন অ্যাক্ট 1986 এবং 2016 অ্যামেন্ডেড অ্যাক্ট অনুযায়ী তাদের যে মালিক নিয়োগকর্তা তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যদি প্রমাণিত হয়। তাদের মধ্যে বলছেন তাদের কয়েকজন যাবে তাদের ছেলেরা নাকি কাজ, সেটা কি সম্ভব? ছেলে হোক মেয়ে হোক, নিজেদের এইভাবে এরকম হ্যাজার্ডাস অকুপেশনে বাচ্চাকে পড়াশুনো না করিয়ে নিজেরা এনগেজ করতে পারে না, নিজেদের দোকান হলেও সেখানে পারে না নিজেদের ব্যবসার কাজে। কৃষ্ণনগর শহরতলি বা বিভিন্ন গ্রামাঞ্চলে এই চিত্র ঘুরি এই আজকেই পর্যন্তই নাকি এরপরে অভিযান চলবে? না, আমরা তো স্পেসিফিক কমপ্লেন্ট পেলে অভিযান চালাই, যৌথ অভিযান চালাই এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আগামী দিনেও আমরা অভিযান চালাবো এবং একইভাবে আইনানুগভাবে যা ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা নিয়ে থাকবো। শিশুশ্রম বন্ধে জেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে খুব ভালো, এবং সেই আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরো চলুক এবং যারা শিশু শ্রমকে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিক প্রশাসন, এটা সকলেই চাইবে। এবং সমাজের যারা এই ছোট্ট শিশুরা যাদের ভবিষ্যতের কথা বিন্দুমাত্র চিন্তা করে না এই সমস্ত ব্যবসায়ীরা, যাদেরকে যে শিশুদের উদ্ধার যদি পথ শিশু হয় তাদেরকে শিক্ষার দিকে শিক্ষা দেওয়া উচিত, বিভিন্ন স্কুলে পাঠানো উচিত, সেই ব্যবস্থা না করে তাদের দিয়ে যে শ্রম করানো হচ্ছে তা অবশ্যই নিন্দনীয় এবং এর বিরুদ্ধে যে সমস্ত আইনানুগ ব্যবস্থা করা উচিত বা দরকার সেটা নিঃসন্দেহে করা হবে বলেই জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।